আমরা ইন্টারিম গভর্নমেন্টের তরফ থেকে আমরা একটা জিনিস লক্ষ্য করছি, সেটা হচ্ছে যে শুধুমাত্র যে ভুল তথ্য ওই পার্ট থেকে বা বাইরের থেকে আসছে তা না, আমরাও মনে হয় যে আমাদের জার্নালিস্টরাও অনেক ক্ষেত্রে আমরা ফেল করছি, যে মানে তথ্যগুলোকে ঠিক মতো যোগান দিতে। আপনারা দেখেছেন, আপনি যদি রাতের বেলায় টকশো গুলো দেখেন, সবার এক কথা যে এই দ্রব্যমূল্য দাম কমছে না, দ্রব্যমূল্যের দাম করছে না। আমরা এগ্রি করি যে ইনফ্লেশন এখনো হাই, এখনো ডাবল ডিজিটের উপরে, বাট আমরা যে ফুড বাস্কেট দেখছি সেটাই কিন্তু একদম নোটিসেবল চেঞ্জ কিন্তু আমরা দেখছি, স্টিডিলি দাম কমছে, কিন্তু সেটা রিফ্লেকশন আমরা রিপোর্টিং এও দেখছি না। এবং আমরা যারা কমেন্ট্রি করেন তারা অনেক ধরনের এই পুরো জিনিসটা অনেক ধরনের জেনারেলাইজেশন করছে। এই জেনারেলাইজেশনের আসলে ইম্প্যাক্টটা যে আমাদের উপরে, আমরা যেখানে যাচ্ছি মানুষ দ্রব্যমূল্য দাম, আমরা বলছি যে দ্রব্যমূল্য দাম বেড়েছিল, আমরা আপনাদের সাথে সমবেতী, আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা দিয়ে এই কাজগুলো করছি। আমাদের যিনি অ্যাডভাইজার মহোদয় আছেন, উনি প্রত্যেকদিন সকালে প্রথম ওনার কাজটা হচ্ছে যে উনি দ্রব্যমূল্যর পুরো 4টা মার্কেটের থেকে উনি প্রাইসের একটা লিস্ট নেন, কোথায় কি হচ্ছে। উনি এটা রিলিজিয়াসলি করেন প্রত্যেকটা দিন, এমন কোন দিন, এবং এটা আপনি ছুটির দিন, ছুটির বাইরের দিন, এমন কোন দিন নাই, এটা উনি করছেন। আমি মনে করি যে আমাদের এটা খুব ক্রুশিয়াল রোল। আগে যেই গভর্নমেন্ট ছিল তাদের একটা বড় জিনিস ছিল, তারা তাদের উন্নয়নের গল্প পাততে যে ওনারা অনেক রকমের মিস ইনফরমেশনকে মার্কেটে ফিট করতেন। আমরা শুনতাম যে আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ, অথচ অ্যানুয়াল আমরা যদি ফুড ইম্পোর্ট দেখি দেখা যেত 4, 5, 6 বিলিয়ন টন আমরা আনছি। অথচ আপনারা দেখেছেন মরহুম মতীয় চৌধুরী খুব গর্ব করে বলতেন যে আমরা ফুডে স্বয়ংসম্পূর্ণ হয়েছি, কিন্তু এটা তো ঠিক নেই। কিছু কিছু জায়গায় সত্যিকার অর্থে আপনি যদি ভিজিট করেন, কিছু কিছু জায়গায় আসলে ফার্মিংটা একদম তলানিতে, হয়তো কোনো এক সময় সেখানে 3টা ফসল হতো, এখন 1টা 2টা হয়, একটা হয়, কোন জায়গায় হয়ও না। লোক আপনি গত দশক পর্যন্ত উত্তরবঙ্গের লোকরা যে চিটাগাং, গ্রেটার চিটাগাঙে যে চাষ করত, এখন একটা লোক উত্তরবঙ্গের লোক যে আপনি পাবেন ফটিকছড়িতে চাষ করছে, সীতাকুণ্ডে চাষ করছে, কাউকে পাবেন না। বাংলাদেশের যে ইকোনমিক যে একটা ট্রান্সফরমেশনের যে ওইটা বাংলাদেশের এগ্রিকালচারকে এফেক্ট করেছে, এবং আমাদেরকে নতুন করে ভাবনারও জায়গা এসছে যে আমি এগ্রিকালচারটা, এটা কি আমি ইন্ডাস্ট্রিয়ালাইজে, মানে লার্জ স্কেল ইন্ডাস্ট্রিয়ালাইজেশনে যাবো কি যাবো না, এগুলো নিয়েও তো অনেক ধরনের ভাবনা হচ্ছে। আমরা এটা নিয়ে কিছু করছি না, বাট আমরা যেটা দেখছি যে এক ধরনের সরলীকরণ সবকিছুতে। আমরা চাই আপনারা খুব অ্যাকুরেট বেস্ট ইনফরমেশন দেন, যাতে আমাদের ডিসিশন মেকিং এ আমাদের কাজটা ইজি হয়ে যায়। আমি জানি আপনার ইনফরমেশনটাকে যাতে আমি ট্রাস্ট করতে পারি, সেই অনুযায়ী যাতে আমি অ্যাক্ট করতে পারি। আপনার ইনফরমেশনটা আমাকে একদিকে অ্যাকাউন্টেবল করছে, আবার আরেক দিক দিয়ে জনগণকে সে ইনফর্ম করছে যে না, এই ঘটনাটা এইটা। আমরা এই জায়গাটা আসতে চাই। আমাদের এই গভর্নমেন্ট, আমি এই বিষয়ে খুব জোরে সোরে বলতে পারি যে আমাদের চেয়ে ট্রান্সপারেন্ট গভর্নমেন্ট বাংলাদেশের ইতিহাসে আসছে কিনা আমি জানি না। আমরা আমাদের যেগুলো কাজ যা যা করছি, যা যা হচ্ছে, আপনি আগে দেখেছেন তো যে আগের প্রাইম মিনিস্টার আপনি কয়টা প্রেস রিলিজ পেতেন। আমাদের এখানে যতগুলো ঘটনা ঘটছে আমরা প্রত্যেকটা প্রেস রিলিজ দিচ্ছি, আমরা সপ্তাহে 3টা প্রেস কনফারেন্স করছি, এবং আমরা বাংলাদেশের যে সাংবাদিক যে যেখানে আছেন, কেউ যদি বলেন যে আমি চিফ অ্যাডভাইজারের প্রেস উইং এর সাথে সংযুক্ত হব, আমরা তাকে অ্যাড করছি, কাউকে আমরা না করি নাই সোফার। কেউ বলতে পারবে না যে না, আমি তাকে ইনফরমেশন দিচ্ছি না, বা তার জন্য আমি একটা এক্সেসে একটা ব্যারিয়ার তৈরি করে দিয়েছি। আমরা ইনফরমেশনের ইজি এবং একদম অবাধ একটা এক্সেস সবাই জন্য করতে চাচ্ছি। তো আমরা মনে করি যে আমরা এইটুকু অন্তত আপনাদের কাছ থেকে চাই যে আপনারা যে ইনফরমেশন গুলো দিবেন সেটা আমাদেরকে যাতে আরো হেল্প করে। আপনার অ্যাকুরেট ইনফরমেশন আপনার জার্নালিজমকেও
বেটার করবে, মানুষের উপকারে আসবে, আমাদেরকেও ডিসিশন মেকিং এ একটা বেটার একটা জায়গায় নিবে। আমরা এটা চাই। বাংলাদেশের মার্কেট ইকোনমি একটা খুবই 18 কোটির লোক, একটা বাজে ইনফরমেশন পুরো মার্কেটকে খুব বাজে রকমের ভাবে ডিস্টর্ট করতে পারে, এটা কারোর জন্যই মঙ্গল না। ইকোনমিক রিপোর্টারের অসম্ভব রকমের রেসপন্সিবিলিটি। আমি আপনাদের যে কাজ, আপনারা যারা আজকে উইনার হয়েছেন সবাইকে আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে স্বাগত জানাই, এবং আমি ইআরএফ এর উত্তরোত্তর শ্রীবৃদ্ধি কামনা করছি। থ্যাংক ইউ।